ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, আজকে তোমাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আমি চর্চা করব, সে বিষয়টা সত্যি সেন্টিমেন্টাল, স্পর্শকাতর। কেন বলছি? কারণ এমন একটা সত্যি কথা সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যার জন্য স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না বা ফেলিয়ার হচ্ছে। দামি দামি স্টুডেন্ট, দামি দামি মিন্স মানে প্রচণ্ড ভালো স্টুডেন্টরা, তারাও কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে ফেল করছে, তাদের তাদের সফলতার মান কিন্তু কমে যাচ্ছে। ভীষণ কিছু কারণ আছে, সেগুলো চর্চা করেছি বহুদিন ধরে। যেহেতু এই জগতে আমি রয়েছি, তার জন্য আমি বুঝতে পেরেছি স্টুডেন্টের গোড়ায় গলদ কোথায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাকে খুঁজে বের করার আমি চেষ্টা করেছি। আমি জানি না আমি সবাই সহমত হবে কি না। আমি সবাই সহমত হওয়ার জন্য ভিডিওটা করছি না। যদি ভিডিওটা সামান্যতম কারোর কোনো কাজে লাগে, তাহলে তুমি বলবে যে স্যার সত্যি এটা সম্ভব বা এই কারণে তুমি বলবে। আমি তোমায় বলছি, লাস্টে কিন্তু কমেন্টটা করে যাওয়া চাই, কারণটা ঠিক কি না, তোমার কি মনে হয়, বা তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি সত্যিকারেই বলবে যে এটা রাইট অর রং। আমি আজকে সেটাই চর্চা করি, এবং শুধু শুনলে হবে না, তোমাকে কমেন্টস করে যেতে হবে যে আমি এখন থেকে আমি সত্যিটা বুঝলাম, এখন আমার কি করা উচিত সেটা আজ থেকে আমি করব। সেটাও আমি ভিডিওতে চর্চা করব। চলো, তাহলে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে কম মানে বলি আর কি। ব্যাপারটা হচ্ছে ফেল কেন, ফেল ফেল ফেল। আমি জানি ভ্যাকান্সি কম, বহু মানুষ ফেল করবে, কম মানুষ পাস করবে। তাই বলে অনেক সময় হয় না যে আমি এত পড়াশুনো করলাম, এত পড়াশুনো করলাম, 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ঘন্টা আমি ইউটিলাইজ করলাম কিন্তু চাকরি পেলাম না। সেইটা আমার কাছে খারাপ লাগে। কিন্তু কিছু স্টুডেন্ট বুদ্ধি করে কম পড়ে চাকরিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখলে তো টেকনিশিয়ানে কেমন হলো। এই একটাই কারণ, কারণ একটাই। তাহলে চলি। অনেক অনেক রকম কথা বলবো, অনেক কারণ আছে, তার মধ্যে আমি ফেল করার মেন কারণটা বলি। বর্তমান আর্থসামাজিক পরিবেশে সেটা হচ্ছে তিনটে কারণ খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গাইডলাইন, কন্টেন্ট আর সিচুয়েশান। এই তিনটে কারণের মধ্যে এগুলো আমি বাদ দিয়ে দেবো। এইটাকেই নেব, আর এটাকেও আমি বাদ দেবো। তবে গাইডটা বলি, নিজে প্রথম গাইডটা কি, অনেকে কি বলে নিজে প্রথমে চেষ্টা, আমি একটু আলোচনা করে দিই। নিজে প্রথম চেষ্টা করে, তারপরে পারে না, তখন কোনো এক্সপার্ট বা কোনো মানুষের সাহায্য বা কোনো ইউটিউব বা কোনো মিডিয়া কোনো কিছু সাহায্য সে চাকরি পাওয়ার চেষ্টা করে। আর প্রথম থেকে কিছু ব্যক্তি উপযুক্ত জায়গা খুঁজে নেয়, খুঁজে নেওয়ার ফলে তার কাজটাকে শর্টকাট হয়ে যায়। যেমন বিভিন্ন খেলাতে কোচ থাকে, কোচের কাজ কি, কোচ গিয়ে তো আর মাঠে খেলা করে না, কোচের কাজ হচ্ছে কাজটাকে সহজ করে নেওয়া। তো অনেকের বিশাল টাকা পয়সা থাকা বা না থাকা তার সঙ্গে সম্পর্ক নেই, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে এই গাইডলাইনটা দরকার। সিচুয়েশন মানে কি, অবস্থা, তুমি কোন আর্থসামাজিক পরিবেশে বিলং করো সেটা একবার ভেবে দেখো। তুমি দেখা গেল খুব গরিব ঘরের, ইন দ্য সেন্স তোমার পয়সা কড়ির অভাব, তুমি ভালো কিছু করতে নিতে সাহায্য পাচ্ছ না। কিন্তু তারপরে দেখা গেল তুমি ভালো কোনো জায়গায় প্রথমে বেশি করে পড়োনি, বা তুমি যখন পড়ার সময় তখন তোমাকে কাজ করতে হয়েছে, তুমি বেশি করে পড়তে পারো, তোমাকে রোজগার করতে হয়েছে, হচ্ছে এখনও, সেই সব ক্ষেত্রেও কিছুটা ভ্যারি করে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের প্রত্যেকে জানি বলে এই দুটো ক্ষেত্র নিয়ে আমি আজকে চর্চা করব না। এগুলো কারণ হতে পারে, কিন্তু সিচুয়েশন কাউকে থামিয়ে রাখতে পারে না আজকের দিনে। সিচুয়েশন ওভারকাম করে মানুষ চাকরি পায়, গাইডলাইনটাও ওভারকাম করতে পারে, করেও চাকরি পায়। কিন্তু চাকরি না পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে কন্টেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, কন্টেন্ট। কেন কন্টেন্ট? আজকে একবার সত্যি করে ভাবো তো স্যার, কত মিডিয়া তোমার সামনে হাজির। ইউটিউব আছে, মানে টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তারপর তোমার দেখো আরও তো লিখে রেখেছি দেখো, মানে আদার সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, এসবগুলো আছে। দুটো সাইট রেখেছি, একটা কোচিং ইনস্টিটিউটের নোটস রেখেছি বা টেক্সট বুক রেখেছি, আর একটা সাইডে দেখো এইগুলো ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আদার সোশ্যাল মিডিয়ার নাম না জানা অনেক মাধ্যম রয়েছে এখনও। তো এই মাধ্যম থেকে তুমি চাইলে বা না চাইলে তোমার কোনো যায় আসে না, তোমার কাছে অগাধ 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 মেটেরিয়ালস কিন্তু দিনের পর দিন চলে আসছে আর জমা হচ্ছে। তুমি কত মেটেরিয়ালসের মালিক হচ্ছ, তুমি কত পিডিএফ বুকের মালিক হচ্ছ, কত পিডিএফ নোটসের মালিক হচ্ছ, তুমি নিজে ছাড়া আর কেউ কল্পনা করতে পারে না। এম আই রাইট? আমি ঠিক বলছি কিনা একবার আমায় বলো তো। তাই এই যে বৃহৎ মহাসাগরের মধ্যে তুমি চলে এলে, এই বৃহৎ মহাসাগর থেকে কতটুকু তুমি নিতে পারবে, কতটুকু উতরাতে পারবে, সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। কারণ প্রত্যেকজন স্যারের এক একজন মানে ট্যালেন্ট আছে। যতজন আমাদের মনে করি 1,00,000 স্যার আছে মনে করো, আমাদের পড়াচ্ছে যারা কম্পিটিশন, প্রত্যেক 1,00,000 স্যারেরই কোয়ালিটি আছে, কিন্তু প্রত্যেকের মতো কোয়ালিটি মানে বিলংস করে। যদি বলো বিশাল, আমি দু একজনের নামই বলি, খান স্যার বিশাল কোয়ালিটি ধরে নিচ্ছি, এরকম অনেক স্যার আছে, তারা খান স্যার হয়তো বিরাট কোয়ালিটি মানুষ ধরে নিচ্ছি, বা সত্যি খান স্যার কোয়ালিটি। কিন্তু
খান স্যারের কাছে কি সব মানুষ পড়ছে? তাছাড়াও কিন্তু আরও লক্ষ স্যারের কাছে কিন্তু মানুষজন পড়ছে, কথার কথা। তাহলে এই যে এত মানুষের প্রত্যেকের কিন্তু একটা বিশেষত্ব আছে, ভালো লাগা কাজ করছে। কিন্তু একজন স্টুডেন্ট কিন্তু একজনেই থেমে থাকছে না, সে কিন্তু আরও জনের কাছে যাচ্ছে, অনেকজনের সঙ্গে সে পরামর্শ করছে। ফলে সেই ছেলেটি, সেই মেয়েটি পাজেল হয়ে যাচ্ছে। জানো, আজ থেকে 10 বছর আগে কিন্তু এই ব্যাপারটা ঘটতো না। তার হাতে এত কিছু ছিলই না স্যার, তার হাতে এতও ছিল না কিছু, তার কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তার কোনো পিডিএফ ছিল না, পিডিএফ কি জানতো না সে, অনলাইনে এত মেটেরিয়ালসের প্রশ্নই তার কাছে ছিল না, কিছুই ছিল না তার কাছে। শুধু তার কাছে হয়তো টেক্সট বুক ছিল আর কোচিংয়ের কিছু নোট ছিল, ভাঙাচোরো নোটস, তাই দিয়ে কিন্তু চাকরি পেত। প্রশ্ন তুমি তুলতে পারো, স্যার তাহলে এখন কম্পিটিশান বেড়ে গেছে তাই নম্বর বেশি উঠছে, আমি মানছি। তখনও কিন্তু কম্পিটিশান কম ছিল না প্রিয় স্টুডেন্টস, কিন্তু তখন সোর্স কম ছিল। সোর্স কম থাকার জন্য আমাদের ব্রেনটা না বেশি দিকে খাটাতে হতো না। তার ফলে কি হতো, এই তো হাতের কাছে আছে, এর থেকে তো বেশি নেই, তাহলে কি করব, পড়ার তো আর স্কোপই নেই বেশি, ওই তো পড়তে হচ্ছে। কম্পিটিশান কি বলো তো, একই জিনিস বারবার বারবার করে কনসিস্টেন্সি করে যে বেটা পারফর্ম করে যাচ্ছে তাকে থামানোর কেউ নেই, ভগবানও তাকে থামায় না। কারণ সে জানে যে রেগুলার ওয়াইজ কনসেন্ট্রেশন দিয়ে একই জিনিস বারবার পড়ে পড়ে মগজস্থ করাটাই খুব দরকার, কারণ পরীক্ষাতে সময়ের ফ্যাক্টর থাকে, বুঝেছো? অনেকে অনেক কিছু পারে কিন্তু সময়ের জন্য, সময়ের দাবান হলে কিন্তু সে শেষ হয়ে যায়, সে পারে না। তাই তোমার কাছে অগাধ মেটেরিয়ালস রয়েছে, তাহলে তুমি পরীক্ষার 7 দিন আগে কি পড়বে তা তো তুমি বুঝতে পারবে না। তাহলে এই যে 7 দিন আগে তুমি কত স্যারকে ফলো করেছো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন ফলো করে যাচ্ছ, জিকের জন্য, স্ট্যাটিক জিকের জন্য এক স্যার রেখেছো, তা ফলো করে যাচ্ছ ইউটিউবে, আবার কোনো ইকোনমিক্সের জন্য কারো, পলিটিক্যাল সায়েন্সের জন্য, ইতিহাসের জন্য একজন, জিওগ্রাফির জন্য একজন, সায়েন্সের জন্য 3জন হয়তো, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য একজন, তারপর তোমার ম্যাথসের জন্য 2জন, জিকে জিআইয়ের জন্য 3জন, এরকম কত স্যারকে তুমি ফলো করে যাচ্ছ ডে বাই ডে, বোঝো। তারা প্রত্যেকেই কিন্তু এক একজন দিকপাল, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু বাবু তোমার নেভার ক্যাপাসিটি তো একবার মাপতে হবে, মেজারমেন্টটা দেখতে হবে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা তো আমরা মেজারমেন্ট করতে পারি না। এই কন্টেন্টের ভিড়ে না আমরা বসে যাচ্ছি সবাই, এই কন্টেন্ট আমাদের কিন্তু পাগলা গরদে নিয়ে যাওয়ার সামিল করছে। কারণ তোমার কি চাইছো, যে কোনো পিডিএফ, বুকসের পিডিএফ তোমার হাতের কাছে মুঠোবন্দি চলে আসছে, তাহলে পয়সা লাগছে না বিনা পয়সায়। তাহলে তুমি ভাবছো আমি সব জোগাড় করি, সব জোগাড় করি, কিন্তু জানো তো, ওই সেই বলে না, খেতে তো পারবে 2টো রুটি, খেতে তো পারবে 1 মুঠো ভাত, খেতে তো পারবে, তার থেকে তো বেশি কিছু খেতে পারবে না। 5 স্টার হোটেলে দেখবে একটা কাজ করে, সকালে মানে ব্রেকফাস্ট ফ্রি দেয়, 3 স্টার 4 স্টার অনেক জায়গায় দেয়। একজন মানুষ এভাবে আমি অনেক খাবো, কিন্তু প্রচুর আইটেম তার কাছে থাকে, প্রচুর আইটেম থাকে, কিন্তু দেখা গেল সে কয়েক পিস কিছু খেতে খেতে তার পেটে আর জায়গা থাকে না প্রিয় স্টুডেন্ট, তখন কিন্তু সে অনেক বড় খাবার দাবার সব পড়ে থাকে। এক্স্যাক্টলি তাই। তার থেকে তুমি যেটা ভালোবাসো সেটা যদি তোমার কাছে থাকতো, ওই হোটেল যদি দিত তোমাকে, তাহলে পেটটা ভরে শান্তিতে খেতে পারতো, নষ্ট হতো না কিছু। তা এই গিমিকে পড়ার কোনো মানে হয় না। তুমি বোঝো যে তোমার কোনটা দরকার আর কোনটা দরকার নেই, সেটাকে এলিমিনেট করতে শেখো, নিতে শেখো না। দুহাত ভরে নেওয়াটা কাজ নয়, এলিমিনেট করাটা কাজ প্রিয় স্টুডেন্ট। যত নিজেকে এলিমিনেশন করে সঠিকটুকু জোগাড় করতে পারবে ততই তুমি কিন্তু উন্নত হবে। আর না হলে ওই বস্তার ভিড়ে ভিড়ে না পিষে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তোমাকে কেউ যে বের করতে পারবে না। তোমার মনে হবে যে আমার কাছে দুনিয়া শুদ্ধ স্যার, সবাই তো ফ্রি পাচ্ছি, ফ্রি খেতে খেতে না একদম তোমার এমন একটা জায়গায় চলে গেছেও, তুমি তুমি সেখান থেকে আর টাকা দিয়ে কিনে খাওয়ার ব্যাপারটা তোমার মাথায় হয়তো কাজই করবে না। আমি টাকা পয়সা, ফ্রির মধ্যে লক্ষ কোটি, তুমি জানো যারা ফ্রি পড়ায় তারা যথেষ্ট ভালো পড়ায়। আমি তোমাকে বলছি যারা ফ্রি পড়ায়, সারা দেশে প্রচুর ইউটিউবার আছে তারা ফ্রি দুর্দান্ত পড়ায়, তারা দুর্দান্ত পড়ায়, কারণ ফ্রি কন্টেন্টটা বেস্ট হয়, জানো। প্রবলেম এটা। তো সেইটা এত ফ্রি রয়েছে, এত ফ্রি রয়েছে বাজারে না, খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু উল্টো দিকে দেখো, খাবার কিনতে গেলে কোনো কিছু কিন্তু ফ্রি থাকে না, ফ্রিতে কিছু পাওয়া যায় না। তাহলে এত পড়াশুনোর জিনিস ফ্রি পাওয়া যাচ্ছে, তাই সবাই গিলে গিলে খেয়ে নিচ্ছে পড়াশোনার জিনিসগুলো। সেই জন্য না ব্রেনটা করাপ্ট হয়ে যাচ্ছে, আমাদের ব্রেনটা অ্যালগোরিদমে কিনে নিচ্ছে। তুমি যত দেখবে তত ভিউ হবে, তত ইউটিউবের টাকা বেশি হবে, ঠিক আছে। তাই আমি যে কথাগুলো বললাম খুব সুন্দর করে তোমাকে
মাথায় ভাববে একবার স্যার কী কথা বললো, স্যারের এতে কী লেনা দেনা আছে, স্যারের এতে কী অসুবিধা সুবিধা আছে। তুমি অনেকেই প্রথমে ভাবে রে রে করে দেয় স্যারের মনে হয় কোনো সুবিধা আছে এখানে, তা নাহলে স্যার এসব কথা যেচে কপাল বাড়িয়ে সিঁদুর নেবে কেন, স্যারের মনে হয় কোনো ব্যাপার আছে। আরে ভাই ব্যাপার আমার কিছু নেই, তোমাকে বোঝাচ্ছি, তুমি বোঝো কন্টেন্টের ভিড়ে না। ও সব কিছুই যদি তোমার কাছে না থাকে, একটা এনসিইআরটির বুকস থাকলে সেটা তোমাকে যা উপকার করবে দুনিয়া তোমাকে তার থেকে কেউ উপকার করে দিতে পারবে না প্রিয় স্টুডেন্টস, ঠিক আছে? তুমি একটা ইতিহাসের বুক থাকলে সেখানে যা পড়বে দুনিয়ার কোনো টিচার সেটা করে দিতে পারবে না। এখন তুমি বড় হয়েছো, পারফর্ম করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে হয়েছে, তুমি শিখছো, তুমি জেনেছো, বুঝেছো, আর তোমাকে এখন তাই শিখতে হবে কোনটুকু বাদ দিতে হবে, আর কোন জায়গায় গেলে তোমার উপকার লাভ হবে, কোথায় গেলে ভালো হবে, কোনটা পড়তে হবে আর কোনটা না পড়তে হবে। এটা যতদিন না বুঝবে ততদিন এই ফেল 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 দিয়েই তোমাকে কিন্তু চলতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। অনেক কথা বলার ছিল, অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি জানি অনেকেই কিন্তু আমার এই কথার বিরূপ মন্তব্য করে রে রে করে তেড়ে আসবে। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম না যে কি করতে হবে, এই সেগ্রিগেশন শিখতে হবে, বাদ দেওয়া শিখতে হবে, এলিমিনেশন প্রথা শিখতে হবে। সব নেব না, ফ্রি পাচ্ছি বলে আমি বিষও গিলে খাচ্ছি সেটাও কিন্তু দরকার নেই প্রিয় স্টুডেন্টস। চাকরি পাওয়ার জন্য বেশি মেটেরিয়ালস লাগে না, খুব কম জিনিস লাগে চাকরি পাওয়ার জন্য, সেটাই বোঝানোর জন্য চেষ্টা করে আসছি। আমাদের স্টুডেন্টের আমি সেটাই বোঝাই সারাক্ষণ, যে দুনিয়া শুদ্ধ নিজের মধ্যে নিয়ে এসো না। আমাদের এই যে ব্রেন না একটা ক্যাপাসিটি বহন করে, এর কিন্তু একটা জায়গার পর আর ক্ষমতা থাকে না। জিবি কার্ডের মতো, যদি এই কিছুক্ষণ আগে এই ফোনটাতে ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু 256 জিবি মানে বাকি আছে সামান্য কিছু, ভিডিও করতে করতে ভিডিও নষ্ট হয়ে যেত। তাই আমাদের ব্রেনও তেমন, এই নিতে নিতে না নিতে পারে না, তখন কি হয়, ভালো জিনিস এলিমিনেট হয়ে গেল, খারাপ বাস্টে পড়া জিনিসগুলো ব্রেন তখন অ্যাবসর্ব করতে শুরু করে। প্রিয় স্টুডেন্ট বোঝা গেল তাহলে কথাগুলো? তাহলে আমি সব কিন্তু বলে দিলাম বাই দ্য বাই। এবার আমি তোমাকে বলছি তুমি একটা কাজ করবে তো, যদি তোমার মনে হয় আমার ন্যূনতম কোনো কথা তোমার কাজে লাগে, একটা কমেন্টস করে যেও স্যার আমি ঠিক আর ভুল। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো থেকো। যদি সামান্যতম তোমার চোখ খোলে এই ভিডিওর মাধ্যমে, সেটাই আমার কাছে তোমার ফারাক পড়বে একটা ভালো কাজের জন্য। ভালো থেকো, বেস্ট অফ লাক, অনেক ভালো থেকো, এগিয়ে চলো, পরীক্ষায় পাশ করো, বেস্ট অফ লাক।